আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোবাসার বিষয়গুলা কি আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। যারা বিশ্বাসী তাদের ভালোবাসার জায়গা বা ভালো লাগার জায়গা কি হওয়া উচিত? এটা অবশ্য আমার পার্সোনাল অভিমত। আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন। আমি মনে করি আল্লাহ এবং তার রাসূলকে ১ নাম্বার রাখা। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে, "যদি তোমরা আমাকে ভালোবাসো তাইলে আমার রাসূলকে অনুসরণ করো। আমি তোমাদেরকে ভালোবাসবো এবং গুনাহ মাফ করব।" সুবহানাল্লাহ। এরপরে ২য় যে বিষয়টা সংক্ষেপে বলছি। ২য় যে বিষয় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যারা বিশ্বাসী তাদের জন্য বলতেছি। যে কেউ পারেন, সমস্যা নাই কোনো। তো কোরআনকে ভালোবাসতে গেলে কোরআনে কি আছে দেখতে হবে, বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। আসলে আমার কাজের ক্ষেত্র এইটাই যে আমি কোরআন নিজে শিখবো এবং আমার যে আত্মীয়স্বজন সারাউন্ডিং ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করার এটাই আমার কাজ। যে কোরআনটা শিখে জানো কি আছে এর ভিতরে। কত কিছুই তো বললাম। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি। এটা পড়তে সমস্যা কি? পড়ে দেখি। যে পড়ে তার লাভ, যে না পড়ে সেটা তার ব্যাপার। আমার কাজ হলো উদ্বুদ্ধ করা, চেষ্টা করা আরকি। খুব কঠিন কিছু না, সহজই। কয়েকদিন লেগে থাকলে পারা যায়। তাতে কি হয় যে আল্লাহ পাক যা আমাদেরকে করতে বলেছেন, আমরা সেগুলো জেনে করতে পারি নিয়ম মতো। আর নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারি। এরপরে হাদিস। আসলে কোরআন শিখতে গেলে হাদিসের শরণাপন্ন হতেই হবে। পূর্ণতা আসবে তাহলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হইছে এবং উনার কাজ এবং কথা উনি যেভাবে কোরআনকে মানুষের কাছে সাহাবা-আজমাদের কাছে নিকট তুলে ধরেছেন বা দাওয়াত দিয়েছেন সেভাবে আমাদের আগাইতে হবে। নিজে বাঁচার জন্য। নিজে বাঁচার জন্য, পরিবারকে বাঁচার জন্য আগুন থেকে। কারণ আমাদের ইহকালী জীবনটা শেষ না। এই জীবনটা কেটেই যায় মানুষের। সুখে দুঃখে মানে বাদশা, ফকির জীবনটা কেটে যায়। মানে সুস্থতা, অসুস্থতা যেভাবে মানুষ থাকুক একসময় এই সময়টা শেষ হয়ে যায়। কিন্তু অনন্তকালের যে জীবন আমাদের সামনে রয়েছে, সেইটা যদি আমরা এখান থেকে মানে কামিয়াবি হইতে না পারি, তাহলে সেই জীবনটা বা সেই সময়টা আ খুবই কঠিন হবে আমাদের জন্য। এইটাই বলার বিষয়। এরপরে ৩ নম্বর যে মহব্বতের জায়গাটা, পিতামাতা। আসলে আমরা তো সবাই জানি, বুঝি যে দুনিয়াতে আমরা পিতামাতা আ ওসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ পাক আমাদের পাঠাইছেন। এরই দুনিয়াতে পাঠানোর এটাই সিস্টেম। এই সিস্টেমে আমরা আসছি, আমাদের সন্তানরা আসছে। তো পিতামাতার প্রতি মহব্বত মানে কি? তাদের খোঁজখবর রাখা, ভালো ব্যবহার করা, আ আ বিভিন্ন কাজে সহযোগিতা করা, যতটুকু সম্ভব আরকি করা। মনোযোগী হয়ে করা আরকি। আসলে এই ভালোবাসার যে ৩ টা জায়গা বললাম, আল্লাহ এবং তার রাসূল। মনোযোগ হয়ে আমি যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো বলেই দিছেন, অবশ্যই ভালোবাসবে, গুনাহ মাফ করবে। আর মাপের চেয়ে আসলে বড় কোনো প্রাপ্তি আর মানুষের নাই। আমি যতটুকু বুঝতে পারি আরকি। মাপ পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ সে কামিয়াবি হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মহব্বত অর্থ কি? ও এই জিনিসগুলো স্মরণে রাখা, চর্চার ভিতরে রাখা। হ্যাঁ? সবসময় চর্চার ভিতরে। ২৪ ঘন্টা সময়ের ভিতরে একটা সময় বের করা যে এটা আল্লাহকে দিব। আ ০.৫ ঘন্টা, ১৫ মিনিট, ১ মিনিট যা হোক গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা, পড়াশোনা করা, মনোযোগী হওয়া। আর পিতামাতার খোঁজখবর যাদের পিতামাতা জীবিত আছে তারা তো সৌভাগ্যবান। তারা পিতামাতার খোঁজখবর সবসময় খবর রাখতে পারে চাইলে আরকি। গাফেল থাকলে হবে না, লাভ হবে না আরকি। অনেকে আছে, আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করে দোয়া করি। কারণ আ আমি ওই নেগেটিভ কথা বলি না। পজিটিভ কথাই বলা দরকার। আল্লাহ পাক যেন আমাকে সবসময় এভাবে করে, সুযোগ দান করে, তৌফিক দান করে। কারণ ওই কি বলে যে জান্নাত জাহান্নামের যে বিষয়টা, জাহান্নাম আগুন। এখানে আমাদেরকে যেমন বলছে, "রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।" দুনিয়াতেও শান্তি,
হাসানা, আখিরাতেও হাসানা, উপরন্ত আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। বলে নাই যে জান্নাতে দাও। আর জান্নাতে দোয়া অন্য জায়গায় আছে, কোরআন আয়াতে আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জান্নাতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক দোয়া করতে বলছে। এত কঠিন একটা জায়গা। সবাই জান্নাতে যাক এইটাই আমার কাম্য। আশা করি যে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই সবারই জান্নাত দরকার। সবারই কামিয়াবি দরকার। হ্যাঁ? কেউ যদি মানে ধনী হয় আমার তো কোনো সমস্যা নাই। কেউ জান্নাতে গেলে আমারও সমস্যা নেই। আমি বরং খুশি হই। কারণ যাওয়াই দরকার। কারণ এত কঠিন জায়গা। সেখানে চেয়ে বরং আ জান্নাতে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক জানে কে যাবে, কে যাবে না। কিন্তু চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এই যে মহব্বতের ৩ টা জায়গার কথা বললাম, আমরা আসলে এই জিনিসগুলো অনেক সময় খেয়াল করি না। কিন্তু আল্লাহ পাক ঠিকই বলছেন যে, "অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা।" তোমরা মাল সম্পদকে এত ভালোবাসো, প্রাণ ভইরা ভালোবাসো। হুব্বান জাম্মা, প্রাণ ভইরা ভালোবাসো। কাল্লা, এটা কখনো ঠিক না। আল্লাহু আকবার। মানে ভালোবাসার কথা কি ছিল? আল্লাহ এবং তার রাসূলকে, কোরআন এবং হাদিসকে, পিতামাতাকে। এরপরে স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, পাড়া-প্রতিবেশী, স্তর আরকি এগুলা। এইসব না করে আমরা কি করি? মালকে ভালোবাসি। আল্লাহ পাক বলেছে কোরআনে, "অতিহুব্বুনাল মালা হুব্বান জাম্মা।" খালি ভালোবাসি নাকি? প্রাণ ভইরা ভালোবাসি। কাল্লা, এটা ঠিক না, ঠিক না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। অর্থাৎ যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে, এই মাল সম্পদ ভালোবাসার কোনো লাভ নাই। আল্লাহ বলছেন। তো এই যদি কোরআন পড়াশোনা করি তাহলে আমরা এগুলো জানতে পারি, বুঝতে পারি, সতর্ক হইতে পারি। হ্যাঁ? নিজে সতর্ক হয়ে নিজের সন্তান-সন্ততি, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে সচেতন করতে পারি। আরেকজনকে দাওয়াত দেওয়ার অর্থ হইলে নিজে সচেতন হওয়া, নিজে জানা, নিজে অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা। তো এই বিষয়টাই যে ভালোবাসা, ভালোবাসা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসা ছাড়া কোনো কাজই আসলে হয় না। সমস্ত কাজের পিছনে এই মহব্বত অর্থাৎ মানে আগ্রহ সৃষ্টি করা, আগ্রহ থাকা আরকি। যে আমি এই কাজটা করতে চাই। আগ্রহ থাকলে কাজটা ভালো হবে না। দায় সারা গোছার হয়ে যাবে। হ্যাঁ? আল্লাহর প্রতি মহব্বত না থাকলে আমি নামাজে আমার মনোযোগ আসবে না। বা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ এইটা আমার মানে প্র্যাকটিসে আসবে না। মহব্বত থাকলে আল্লাহ যা বলছে সেটাই করতে ভালো লাগবে। যা না করছে সে তার থেকে বেঁচে থাকতে ভালো লাগবে। মহব্বত থাকলে। কোরআন হাদিসের প্রতি মহব্বত থাকলে কি হবে? একই কথা আমি বারবার বলতেছি, সরি। আ মহব্বত থাকলে কি হবে? গুরুত্ব ইম্পোর্টেন্স এর জন্য বলতেছি। আ কি হবে? যে কোনটা ভালো মন্দ আমরা জানতে প্রতিদিন যদি প্র্যাকটিসে থাকে, তাহলে কিন্তু আল্লাহ পাক দুনিয়ার ধোঁকা এবং শয়তানের ধোঁকা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তার পিতা-মাতার প্রতি যদি আমাদের মহব্বত থাকে, তাহলে উনারা সন্তুষ্ট থাকলে আল্লাহও সন্তুষ্ট। আল্লাহ পাকের হুকুম। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিছে। আর এরপরে তো স্বাভাবিকভাবে অন্য বিষয়গুলাতে কোনো সমস্যা কারো হয় না, হবে না ইনশাআল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।